নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। সুস্মিতার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখন এই যে সকাল এখন 5:30টার মতো বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে থেকে হচ্ছে মনার্স এক্সাম স্টার্ট, তো তার জন্য একটু বেশি তাড়াতাড়ি আর কি বলতে পারো, রাতে ঠিকঠাক ঘুমও হয়নি। আর কালকে জানো তো সন্ধেবেলা থেকে আমার প্রচণ্ড পায়ে ব্যথা, মানে আমি কিছুই করতে পারিনি আগের দিন রাত্রিবেলাতে। তাই আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর কি, যেহেতু শুধুমাত্র না গ্যাসের ওভেনটা আমি ক্লিন করেছি আর বাসন টাসন কিচ্ছু ধুতে পারিনি। এরকম আমার কোনো দিনও হয় না। আমি মানে চেষ্টা করি যে রাত্রিবেলা কিছুটা কাজ গুছিয়ে রাখার জন্য আর বাসি বাসনগুলো ধুয়ে রাখার জন্য, কিন্তু কালকে এত পরিমাণে আমার পায়ে ব্যথা আমি দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। তো এই যে তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি, দেখো বেসিন ভর্তি এখন বাসি বাসন। তো এগুলো টুকটাক কিছু এখন ধুয়ে নেব। আর এই যে গ্যাসটা আমি কোনো রকমে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর কেন জানি না হঠাৎ করে খুব পায়ে ব্যথা করলো, এত বুঝতে পারলাম না। তো চলো এখন আমি না ড্রেসটা চেঞ্জ করে একদম সোজা রান্নাঘরে চলে আসব ছেলের জন্য সকালে টিফিন বানানোর জন্য আর কি। তো এখন এই যে দেখি আজকে কি টিফিন বানিয়ে দেওয়া যায়, যেহেতু রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাক হয়নি সে কারণের জন্য আর কি বলতে পারো খুব একটা এনার্জিটা আজকে পুরো লো। তবে একটু গরম গরম চা খাবো, তাহলে একটু এনার্জি চলে আসবে আর কি। আর এখন এই যে হাজব্যান্ডের জন্য সকাল সকাল একটু গরম জল করতে বসিয়ে দিলাম। ও উঠে পড়েছে ঘুম থেকে। তো ও জানো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটুখানি গরম জল খায়, তো তারপরে চা না হলে ব্ল্যাক কফি কিছু একটা খায়। তো ওর গরম জলটা আগে আমি তৈরি করে দিয়ে বেড়ে দিয়ে আসবো ওকে। ও এখন ছেলেকে ওঠানোর আর কি চেষ্টা করছে, যেহেতু ছোট্ট বাচ্চা মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না। আর এই যে আজকে সেরকম কিছু বানাবো না, এই যে একটু বাটার দিয়ে একটুখানি ব্রেড ছিল কয়েকটা, তো ব্রেডটাই আর কি শিখে দেবো। আর এখন যেহেতু হাফ ডে হচ্ছে, তো বাড়ি এসে ভাত খাবে, তাই সেরকম কিছু হেভি টিফিন এখন দিচ্ছি না। একটুখানি ব্রেড শিখে দেবো আর একটা অরেঞ্জ দিয়ে দেবো, তো এটা আর কি মানে যথেষ্ট ওর জন্য। তো এই যে কয়েকটাই মানে বেশ চারটে আমি ব্রেড শিখে নিয়েছি ওকে টিফিনে, আর একটুখানি অরেঞ্জ দিয়ে দেবো। আর আমিও পরে না আজকে একটুখানি বাটার দিয়ে ব্রেডই শিখে নিয়েছিলাম। আর একটুখানি ওই যে আম ছিল আর একটু হাজব্যান্ডকে ফল কেটে দিয়েছিলাম, ওই একটু পেঁপে ছিল, আমিও আজকে এইটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি আর কি। আমার জন্য সেরকম কিছু একটু বানাইনি। আর মানে এখন যেহেতু হাফ ডে চলছে, ছেলে তাড়াতাড়ি চলে আসছে আর দুপুরবেলা ভাতটাও খেতে পাচ্ছে, তো এরকম টাইপের মানে এরকম টাইমের মধ্যে স্কুলটা হলে খুব ভালো হতো। কিন্তু যেহেতু কিছু করার নেই, ওদের স্কুল টাইমিংটা অনেকটা লং। মানে আমার ছেলেটা একবেলাই ভাত খেতে পারে, যেহেতু ছোট বাচ্চা। এখন দুবেলা ভাত খাওয়াটা ঠিক আছে, কিন্তু মানে ও খেয়ে উঠতে পারে না, যেহেতু টাইম টেবিলটা খুবই শর্ট ওর, সে কারণের জন্য আর কি। তো এখন এই যে অরেঞ্জটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। তবে জানো তো আমার ছেলে মানে ওই অরেঞ্জের রসটুকুই চুষে চুষে খেয়ে নেয়, তো তারপরে না বাকি অরেঞ্জটা ফেলে দেয়। তো আমি খুব একটা অরেঞ্জ প্রেফার করি না স্কুলের টিফিনে। তবে জানি না আজকে মানে পুরো অরেঞ্জটা ফিনিশ করে তারপরে এসেছিলো, হয়তো অরেঞ্জটা খুব মিষ্টি ছিল, এরকম হতে পারে। তো এখন আলাদা একটি বক্সে আমি অরেঞ্জটা ভরে তারপরে মানে বক্সের ভিতরে ভরে দেবো, না হলে না ওই অরেঞ্জের রসগুলো লেগে গিয়ে ব্রেডটা পুরো ভিজে ভিজে হয়ে যাবে, সেই কারণের জন্য আলাদা একটি বক্সে আর কি দিয়ে দিয়েছি। তো এরপরে আর কি মানে ছেলের জন্য টিফিন বক্সটা গুছিয়ে দেবো। আর এখন যেহেতু মানে সেরকম কিছু বই নিয়ে যেতে হচ্ছে না, শুধুমাত্র ওই ডায়েরি আর যে সাবজেক্টের এক্সাম হবে শুধুমাত্র সেই সাবজেক্টটাই নিয়ে যেতে হচ্ছে। তো এখন দেখো বাবা ছেলে নিচেতে পৌঁছে গেছে, বাসের জন্য অপেক্ষা করছে, এরপরে বাস চলে এলে বাসে চলে যাবে। আর এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, লম্বা লাইন মানে ফুলের দোকানে, তো আমার হাজব্যান্ডকেও আমি নিচের থেকে বলছিলাম আর কি যে একটু ফুল নিয়ে এসো। আর এখন এই যে বাস চলে এসছে স্কুলের, তো স্কুলের জন্য আর কি রওনা দিচ্ছে ছেলে। এরপরে ওর বাবা আমার জন্য একটুখানি ফুল নিয়ে আসবে। আমার গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, কিন্তু সেই ফুল দিয়ে আর কি হবে না, আরও বেশ কয়েকটা ফুলের দরকার, এবং দুব্বো ঘাস বেলপাতা এগুলো তো আর আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো সেই কারণের জন্য ও এখন গেছে
ফুল আনতে। আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর আমাকে নিচের থেকে ফোন করেছিল যে মানে একটু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। আজকে ওর 9:30 থেকে আর কি কোনো একটা মিটিং আছে, তো 9:30-র আগে ওকে অফিস পৌঁছাতেই হবে। তাই আজকে আমি অফ ক্যামেরাতে মানে রান্না বান্নাটা সেরে নিয়েছি। যেহেতু ক্যামেরা সেট করা এই করাতে অনেকটা টাইম চলে যায়, তো সেখানে দেরি হয়ে যাবে, সেই কারণের জন্য আজকে অফ ক্যামেরাতে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। এখন হাজব্যান্ড অফিসে চলে গেছে আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপরে গাছগুলো দেখছি মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর কি। জানো তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু গাছের গোড়াতে সেরকম জল পড়ছে না। আসলে এমনভাবে বৃষ্টিটা হচ্ছে ঝিরঝির করে, মানে গাছ অবধি জলটা পৌঁছাচ্ছে না আর কি। তো গাছে জল দিতেই হচ্ছে। আর গাছের গোড়াগুলো না একদম মানে একদিন জল না দিলে গোড়াগুলো মাটিগুলো এত শক্ত হয়ে যাচ্ছে, জানি না কেন। মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু ভিজে ভিজে থাকার দরকার, কিন্তু সেরকম কিছু না। আর এই যে ছোট ছোট কন্টেনারগুলোতে দেখছো, এগুলো না আমার ছেলে গাছ লাগিয়েছে, মানে এই মাটিগুলো কিছুতেই আমাকে সরাতে দেবে না। আর এই দেখো এই গাছগুলো না আমি আমার বাবার বাড়ি গ্রাম থেকে নিয়ে এসেছি। এবারে যখন আমি শাশুড়ি মাকে দিতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। আমার একটা বন্ধুর বাড়িতে অনেক গাছ হয়েছে, মানি প্ল্যান্ট, এরকম টেবিল গোলাপ, তো অনেক গাছ হয়েছে, তো আমি ওর কাছ থেকে না নিয়ে এসেছি। আর এই ইনডোর প্ল্যান্টটি আমার ঘরের ভিতরেই থাকে, কিন্তু যেহেতু দুদিন না দেখছি একটু নুয়ে পড়েছে, তাই একটু রোদে দিয়ে দিয়েছিলাম, কিন্তু রোদের দেখা তো আর নেই, ওই একটু পাচ্ছে হাওয়া বাতাস আর কি। আর এই দেখো এই গাছটাতে একটা ফুল ফুটেছে। আর নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে না বন্ধুরা, কী যে আনন্দ লাগে কি বলবো। তো আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছিল, এবং এই ফুল দিয়ে যখন পুজো করি ভগবানের, তখন তার অনুভূতিটা একদম আলাদা। তো আজকেও আর কি এই ফুলগুলো তুলে নিয়ে পুজো করব। আর এই যে একটা হলুদ ফুলও ফুটেছে, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে মা লক্ষ্মী তো হলুদ জিনিস, হলুদ ফুল খুব প্রিয়, তো তার জন্য আর কি হলুদ ফুলটা আজকে মা লক্ষ্মীর চরণে দেব। আর এখন এই যে বেসিন থেকে জল ভরছি আর গাছে দিচ্ছি। অনেক গাছ লাগিয়েছি জানো তো, তো জল দিতেও কিন্তু বেশ খানিকটা টাইম লেগে যায়। আর কিন্তু তবুও তো আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আমার বাবা মা মানে এরকম মানে আমি গ্রাম থেকে গিয়ে গিয়ে জানো তো গাছ নিয়ে আসি। আসলে আমাদের গ্রামের বাড়িতে অনেক গাছপালা আছে, যদি সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো এর পরের বারে গ্রামে গেলে। তো আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি আমি যে ভিডিও করি এখন সেরকম কাউকে বলিনি, তো অবশ্যই আস্তে আস্তে বাড়িতে সবাইকে জানাবো, তো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন মানি প্ল্যান্টটা না পাতাগুলো বেশ গজিয়েছে জানো তো, দুদিন বৃষ্টির জন্য রেখে দিয়েছিলাম বাইরে, দেখছি অনেকগুলো পাতা গজিয়েছে। আর এই এলিকা পাম গাছটাতেও একটুখানি জল দিয়ে দিলাম। ইনডোর প্ল্যান্টসে তো খুব কম জল দিতে হয়, ওই মাঝে মাঝে দিচ্ছি আর কি। এটা না আমার দরজার একদম সামনে থাকে। তো তারপরে গাছে জল টল দিয়ে একটুখানি বসে রেস্ট করে আর কি এখন চলে এসেছি কিচেনটা পরিষ্কার করে নেব বলে। প্রথমে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পুরো কাউন্টার টপটাও না আমি পুরো মানে ওই লিকুইড দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। এরপরে ভালো করে পরিষ্কার করে নেব গ্যাসের ওভেনগুলো, আর কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নেব। রান্না বান্না করার পরে গ্যাস ওভেন এবং রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে করে নিলে না একটা আলাদাই পজিটিভ এনার্জি পাওয়া যায় আর কি। আর তারপরে দেখবে রান্নাঘর পরিষ্কার পরিপাটি থাকলে তোমার কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়, আর কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে। আমার সঙ্গে তো এটা ঘটে, আর কার কার সঙ্গে এটা ঘটে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো তারপরে এখন চলে এসেছি এই যে বেডরুমটা ক্লিন করে নেব আর কি। আর এই শাড়িটা না আমি সোমবার দিন পরেছিলাম শিবের পুজো করার জন্য, তো এখন কেচে আর কি রেখে দিয়েছি আলনাতে। তো আজকেই শুকিয়েছে, যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে আর ছাদে জামা কাপড় একদম মিলতে পারছি না। আমার জামা কাপড় মেলার যে কি প্রবলেম বন্ধুরা তোমাদেরকে কি বলবো। মানে আমার যিনি আর কি বাড়ির মালিক উনি আর কি মানে সামনে আমার যেহেতু ফ্রন্ট সাইডে ব্যালকনি রোডের ধারেই একদম, তো ওনারা না আমাদেরকে মানে রুম নেওয়ার আগেই বলেছিল যে মানে অকারণে বারান্দাতে জামা কাপড় না মেলতে। তো এখানকার মানে শুধু আমি বলে না, ফ্ল্যাটের সবাই সব ফ্যামিলিতেই না ছাদে জামা কাপড় মেলে, কেউ খুব একটা ব্যালকনিতে জামা কাপড় মেলে না। কিন্তু এখন আমি পড়েছি হচ্ছে মহা সমস্যাতে, তার কারণ হচ্ছে এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে তো ছাদে মেলার কোনো মানেই হয় না। আর আমার ব্যালকনিতে
না আছে কোনো তার, তবে না কয়েকটা হুক করা রয়েছে, কিন্তু এতটা উঁচুতে করা রয়েছে আমি তো কোনো তার বা দড়ি লাগাতেই পারছি না আর কি। আর মানে কাউকে ডেকে আমাকে সেটা করতে হবে, তো আমি কোনো রকমে এখন একটুখানি মানে দড়ি একটা টানিয়েছি, কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার এতটা প্রবলেম হচ্ছে, আমাকে ঘরের ভিতরে রাত্রিবেলা জামা কাপড় মেলে রাখতে হচ্ছে যেদিন বৃষ্টি হচ্ছে আর কি। তো এই কাপড়টা শুকোতে আমার 2 দিন টাইম লেগে গেল, কি বলবো। তো তারপরে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে আর সমস্ত যা কাজকর্ম করে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে একদম এই যে এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়ার পরে ছেলেকে পড়তে বসিয়েছি, ও ওর মতো পড়াশুনো করছে আর কি। কালকে আবার এক্সাম আছে, সে তারই প্রিপারেশন হচ্ছে। আর আজকে হাজব্যান্ডও তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসবে ছেলেকে পড়ানোর জন্য আর কি। কালকে যেহেতু ইংলিশ আছে, তো ইংলিশ এই সাবজেক্টগুলো আমার হাজব্যান্ডই ওকে পড়ায়। এখন আপাতত কোনো টিউশন আমার ছেলেকে আমি দিইনি, তবে পরবর্তীকালে টিউশন দেওয়ার ভাবনা আছে আর কি। তো এখন এই যে সবজিগুলো সকালবেলা এনে দিয়েছিল, সেই সবজিগুলো না রাখাই হয়নি, তো এখন এই যে একটুখানি হাওয়া খাইয়ে নিচ্ছি, এরপরে বক্সে বক্সে ভরে রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজের মধ্যে। আর তারপরে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় আজকে জানো তো চিকেন নিয়ে এসছে, মানে কি বলবো, মানে ছেলেকে যেহেতু বলেছে আমি আজকে পড়াবো, তুমি আজকে চিকেন বানাও। তো এখন এই যে চিকেন আমি বানাচ্ছি, আর সমস্ত কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর আজকে চিকেনটা বানাবো হচ্ছে গোলমরিচ আর ক্যাপসিকাম দিয়ে, কারণ চিকেনে আমি দেখেছি ক্যাপসিকাম দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। আর আজকে চিকেনে কোনো আলু দেবো না, তার কারণ যেহেতু রুটি দিয়ে খাবো সে কারণের জন্য আর কি আলু দিলাম না। যদি ভাত দিয়ে খেতাম তাহলে অবশ্যই আলু দিতাম, কারণ কোনো ঝোলের আলু খেতে না আমরা খুব ভালোবাসি। আর যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য আজকে আলুটা অ্যাড করিনি। তো চলো এখন চিকেনটা বানিয়ে নিই। তো আজকে চিকেনটা না আমি একদম সামান্য পরিমাণে অল্প তেল দিয়ে বানাচ্ছি, তার কারণ হচ্ছে কিছুদিন আগের ঘটনা। আমার হাজব্যান্ডের মানে বুকে এত পরিমাণে ব্যথা হচ্ছিল, সারাদিন কোনো ব্যথা ছিল না, কিন্তু রাত্রিবেলা শোয়ার পরেই আর কি ব্যথাটা স্টার্ট হতো। তো এই কারণের জন্য আর কি মানে আমরা ডক্টরও দেখিয়েছিলাম এখানে, আমাদের এখানে বেলঘরিয়াতে। তো মানে তখন আর কি দেখা হয়েছিল যে ওটা গ্যাস থেকে হচ্ছে, এবং কোলেস্ট্রলটাও যেহেতু একটু বেশি রয়েছে সে কারণের জন্য। তো আমাদের ঘরে মাটন হয় না বললেই চলে, আর এখন জানো তো তেল খাওয়া আমরা অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছি। তখন চিকেনটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন এই যে রাত্রিবেলা রুটি খাবো যেহেতু, তাই রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখন আর কি। তো এরই মাঝে যখন চিকেনটা কষা হচ্ছিল, তো তার মাঝে আমি রুটিটা মেখে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ রেস্টে, কারণ ময়দা মাখিয়ে আর কি খানিকক্ষণ যদি রেস্টে রেখে দেওয়া হয় সেটা মানে রুটিটা খুব ভালো মতো ফোলে আর কি, সে কারণের জন্য। আর এই ট্রিক্সটা জানো তো আমি এর আগে জানতাম না, তার কারণ হচ্ছে আমি অলমোস্ট আমার সংসারের কাজ বলতে পারো ইউটিউব থেকে দেখেই শিখেছি। অনেক ইউটিউবার দিদির মানে ব্লগ দেখি আমি, বড় বড় ইউটিউবার দিদিদের ব্লগ দেখি, তো তাদের ব্লগের মাধ্যমে অনেক রান্নাবান্না, অনেক ঘরের কাজ, অনেক মানে টিপস আমি শিখেছি বলতে পারো। তো তাদের এই সমস্ত ভিডিও দেখেই মোটিভেটেড হয়ে আমারও ইউটিউবে আসা। তার মধ্যে অন্যতম হচ্ছে সিম্পল লাইফস্টাইলের পায়েলদি, মানে পায়েলদির ভিডিও আমি এখনও অবধি দেখি, আজকে 5 বছর পায়েলদির ভিডিও দেখছি। মানে এত ভালো মানে দিদি, আর এত ভালো করে বোঝায় সব কিছু, খুব মোটিভেট হই দিদির ভিডিও দেখে আর কি। তো এখন এই যে আগের দিন আমি সব রকম সবজি আর কি কেটে রাখি, যেহেতু সেই জন্য আর কি এই জন্যই কেটে রাখি কি পরের দিন যেহেতু আমাকে সকালবেলা উঠে সবার আগে রান্নাটাই স্টার্ট করতে হয়, তাই আগের দিন কিছুটা কাজ গুছিয়ে রাখলে না আমার পরের দিনে সকালের জন্য অতটা চিন্তা হয় না। যদি কোনো দিন হয়তো লেটে উঠলাম তো আমার সেরকম খুব একটা সমস্যা হয় না। তাই কালকে কী কী সবজি হবে সেই সব সবজি কেটে আমি বক্সে ভরে
ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই যে শুতে যাওয়ার আগে হাজব্যান্ডের জন্য একটু সবুজ মুগ আর ছোলা কলাই আমি ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আমার কিচেন একদম ক্লিন হয়ে গেছে আর বাসনও ধুয়ে রেখে দিয়েছি। এখন রাত এই যে 11:10 বাজে। এরপরে আমি ভেবেছিলাম যে এই জামা কাপড়গুলো ভাঁজ করব, কিন্তু এটা আর পসিবল হলো না আজকে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আবার সকাল সকাল উঠতে হবে, সে কারণের জন্য আর কি আজকে আর এগুলো ভাঁজ করলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে ছেলের বইয়ের ব্যাগটাও আমি গুছিয়ে রেখে দিলাম, যাতে সকালটা একটু আরামের হয়। আর ও সকালে উঠে মানে খুব ঝামেলা করতে থাকে, এটা কোথায় ওটা কোথায়, তাই আগে থেকে সব কিছু ঠিক করে রেখে দিচ্ছি। আমরা তো মা, তাই সন্তানের যতটা পারি আর কি হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। টাটা।